এশিয়া কাপকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ, যেখানে দলে আছে বেশ কিছু চমক। চলতি টপ এন্ড টি-20 সিরিজ হতে দলে ডাক পেয়েছেন দুজন খেলোয়াড়, যার মাঝে আছেন বহুল আলোচিত নুরুল হাসান সোহান। তবে বড় চমক যেন সাইফকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা, তাকে নিয়ে তেমন আলোচনা ছিল না। একই সিরিজে খেলা জিসান আলমকে নিয়ে আলোচনা হলেও তিনি আর ডাক পাননি দলে। এদিকে উইকেটরক্ষক ব্যাটার সোহান বাংলাদেশের হয়ে শেষবার টি-20 খেলেছেন প্রায় 3 বছর আগে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত 2022 সালের বিশ্বকাপে। অন্যদিকে টপ অর্ডার ব্যাটার সাইফ জাতীয় দলের জার্সিতে সবশেষ অংশ নেন 2023 সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে। ওই আসরে অবশ্য দ্বিতীয় সারির দল নিয়ে গিয়েছিল বাংলাদেশ। মূল দলের হয়ে তিনি শেষবার খেলেছেন প্রায় 4 বছর আগে 2021 সালে পাকিস্তানের বিপক্ষে সিরিজে। এছাড়াও নাইম শেখ বাদ পড়েছেন দল হতে। এশিয়া কাপের আগে ডাচদের বিপক্ষে টাইগাররা খেলবে 3টি টি-20 ম্যাচ। 3 ম্যাচের সিরিজ খেলতে আগামী 26 আগস্ট বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আগামী 30 আগস্ট মাঠে গড়াবে প্রথম টি-20। পরের দুটি ম্যাচ যথাক্রমে 1 ও 3 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। তবে প্রথম ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, চলুন দেখে নেওয়া যাক। ওপেনার হিসেবে বরাবরের মতো দলে থাকবেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ তামিম। এই দুজন এখন বড় ভরসার নাম। এদিকে 3 নম্বরে ব্যাট করবেন লিটন দাস। টপ অর্ডারে আসবে না কোনো পরিবর্তন। মিডল অর্ডারে থাকবেন তাওহিদ হৃদয়। সম্প্রতি ছন্দে ফিরতে শুরু করেছেন এই ক্রিকেটার, তার জন্য বরাদ্দ 4 নম্বর পজিশন। প্রায় 3 বছর পর দলে ফেরা সোহান দলে জায়গা করতে পারবে কিনা এটাই এখন প্রশ্ন, কারণ জাকের আলী অনিক ও শামীম পাটোয়ারি দলে থাকছেন নিশ্চিতভাবেই। 7 নম্বরে থাকবেন শেখ মাহেদী। রিশাদ হোসেন থাকবেন একাদশে। 3 জন ফাস্ট বোলার নিয়ে মাঠে নামতে পারেন কোচ, তবে সেই 3 জন হবেন মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব এবং তাসকিন আহমেদ। সব ঠিক থাকলে হয়তো এমন একাদশ নিয়েই নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এক নজরে দেখে নেওয়া যাক এশিয়া কাপে জায়গা পাওয়া খেলোয়াড়দের তালিকা। অধিনায়ক লিটন দাস, তার সাথে আছেন তানজিদ হাসান তামিম। এরপর পারভেজ হোসেন ইমন, সাইফ হাসানরাও আছেন স্কোয়াডে। আছেন জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও সাইফুদ্দিন। এদিকে এশিয়া কাপের জন্য স্ট্যান্ড বাই রাখা হয়েছে সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদকে।